আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাবা, বাজারে যা সবজির দাম আগুন। যে কুমড়ো 20 টাকায় 30 টাকায় থেকেও 3-4 কিলো কুমড়ো দিত, সেই কুমড়ো এখন 50 টাকা কেজি। তো কুমড়োর খোসাও আর ফেলা যাবে না এমন অবস্থা। তো একদম খোসাগুলো একটু বেশি করে বাদিয়ে ছিললাম। আর এই দেখেন কুমড়োর খোসা, 2টা আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, ঝাল, তেল, এবার এই দিয়ে ভাজি করলে একদম মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আর এই দেখেন ঝাড় যত রাগ আছে কুচোনোর সময় শাশুড়ির ওপর ভরের ওপর ঝাড় ওপরে রাখতে তার কথা মনে করবেন আর কুচোবেন, একদম সুন্দর কুচি করে একদম দেখেন ধুয়ে নিয়ে এসেছি। আর পেঁয়াজ একটু বেশি দিতে হবে, 2টো পেঁয়াজ দিয়েছি, ঝাল, লবণ, হলুদ আর রসুন কুচি দিলে ভাজার সময় রসুনগুলো গালে পড়ে এত সুন্দর লাগে, ফ্লেভারটাও খুবই সুন্দর লাগে। আর এখন যা সবজির দাম কোনো কিছুই ফেলার মতন না। তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ একদম খুবই সুন্দর লাগবে। আর উনুনে আমি সসপ্যান চাপিয়ে দিয়েছি, সসপ্যানে তেল দিয়েছি, ভাজাভুজিতে একটু বেশি পরিমাণ তেল লাগবে। আর আমি মাখিয়ে 8 ঘন্টা রেখেছি, ওইগুলো দিয়ে মাখিয়ে 8 ঘন্টা ঢেকে রেখেছি। এবার তারপরে তেলটা গরম হয়ে গেছে, আমি সবগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে হচ্ছে আর নাড়বো, ঢাকনা চাপা দিয়ে নাড়বো, নেড়ে নিয়ে একদম পুরো হেজে আসার মতন হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, তখন আর ঢাকনি দিয়ে দেবো না একদম। এই দেখেন এবার একটু নিজেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর কুমড়োটাও অনেকটাও সিদ্ধ হয়ে গেছে। আর কুচি করে কাটলে একদম মাশাআল্লাহ। আর 8 ঘন্টা মাখিয়ে রাখলে একদম পুরো নরম হয়ে যাবে একদম, আর কোনো কিছুই দিতে হবে না। সব কিছুই গলেছে। এবার অল্প আলতো হাতে একদম নাড়তে হবে। আর দেখেন নাড়া শেষে একদম পুরো বোঝা যাবে যে হবার একটু আগে সামান্য মিষ্টি দিতে হবে, চিনি দিতে হবে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো দেখেন একদম পুরো রেডি। আমি এবার নামিয়ে নেব। তো আর আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আছে, জিরে মরিচ এই চ্যানেলটাই আমার আছে, এটা নিয়ে দিয়ে ঢাকনা দিকে দেবো, দিয়ে তারপরে একদম পুরো রেডি। তো ভিডিওটা আছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদাফেজ, বাই বাই, টাটা। মুহাম্মদ নবীনা বিনূরু হাদিনা।